আজকে চলো এই বান রুটির রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো কিংবা বাটারও ইউজ করতে পারো। এবার দেখো, আমি এটা নর্মাল চিকেন কষা যেভাবে আমি তৈরি করি সেইভাবে তৈরি করার চেষ্টা করেছি। শুধু এক্সট্রা অ্যাড করেছি ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকামের ফ্লেভারটা একটু ভালো লাগে তাই। আর পেঁয়াজটা একটু মিহি মিহি করে কাটার চেষ্টা করেছি। এবার প্রথম আমি ভিডিও বানাচ্ছি, অনেক ভুল ত্রুটি হয়তো হচ্ছে, তোমরা প্লিজ নিজের ভেবে ক্ষমা করে দাও আমাকে। আর দেখো, আমি এটা চিকেনের পুর ব্যবহার করেছি বানে কি পিৎজাতে, মানে সেম চিকেনটাই আমি কিন্তু পিৎজাতে দিয়েছিলাম আর বানেও দেব। যারা ভেজিটেরিয়ান আছো তারা কিন্তু চিকেনের বদলে পনিরও ইউজ করতে পারো। তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি পনির দিয়েও তৈরি করে দিতে পারি। আমাকে আরেকটা কথা বলো, তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। তো তোমাদের আরেকটা কথা বলি, এই যে পুরভরা চিকেনের বানটা তৈরি করেছি, পিৎজার যে ডোটা ছিল 3টে ডো করেছিলাম, একটা ডোতে আমি পিৎজা করেছি আর 2টো ডোতে আমি এই পুরভরা বানগুলো তৈরি করেছি। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, তোমাদের সবার কাছে হয়তো ইস্ট অ্যাভেলেবেল থাকবে না, তোমরা ইস্টের বদলে কিন্তু টক দইও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে তোমরা 400 গ্রাম যদি ময়দা নাও তাহলে 200 গ্রাম মতো টক দই লাগবে, আর সেটাকে ভালোভাবে ফেটে নিতে হবে এবং পুরো ময়দাটাই তোমাদের টক দই দিয়েই মাখাতে হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। আর তোমরা যদি বলো তাহলে আমি একবার টক দই দিয়েও তোমাদের বানিয়ে দেখিয়ে দিতে পারি। এবার কথা বলতে বলতে প্রায় চিকেনটা শেষের পথে। হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে রাখি, যারা ময়দাকে খুব একটা বেশি পছন্দ করো না তারা কিন্তু এটা আটা দিয়েও তৈরি করতে পারো, সেম টেস্ট পাবে এবং খুব ভালো হবে আর হেলদিও হবে। এই দেখো, যেরকম বলেছিলাম 3টে ডো তৈরি করেছিলাম, তার মধ্যে 2টোতেই আমি কিন্তু বান তৈরি করব। এরকম হাত দিয়ে চেপে চেপে একটা শেপ তৈরি করে নিয়েছি, মাঝখানে দিয়ে দিয়েছি চিকেনের পুরটা। এবার তোমরা যদি চাও তাহলে এর উপরে কিন্তু চিজ দিয়ে দিতে পারো। আমরা খুব একটা চিজ প্রেমী নই, এই কারণে আমরা চিজ দিইনি। এবারে যেমন পুটলির মতো চারিদিক দিয়ে মুড়ে 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 একটা ভালোভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। আর এত নরম ডোটা, তোমরা যেরকমভাবে একে শেপ দেবে সেরকমভাবেই শেপ হয়ে যাবে। দেখো, আমি কিন্তু শেপটা প্রায় তৈরি করেই নিয়েছি। আর এবারে কিন্তু আমি এটাকে উল্টে দেব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আর একটা ডো তৈরি করে নিয়েছি, ভেতরে চিকেন দিয়ে ডো তৈরি করে নিয়েছি। আবার এর ওপরে দেব, মানে আমি একটা বাটিতে একটা ডিম আর একটু দুধ ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। এবার এর উপরে সেটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমার কাছে ব্রাশ নেই, চামচ আছে। তোমরা যদি এইভাবে সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই রান্নার সরঞ্জাম সব কিছুই কিনব। আমার কাছে কোনো ভিডিও স্ট্যান্ড নেই, যেই কারণে আমাকে এক হাতে ক্যামেরা ধরতে হয় আর এক হাতে রান্না করতে হয়। এই কারণে একটু এদিক ওদিক ক্যামেরাটা হয়ে যায়, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও নিজের ভাবে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো দেখো, ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে এর উপরে আমি দিয়ে দেব সাদা তিল। তোমাদের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে না দিতে পারো, কিন্তু সাদা তিল দিলে একটু ভালো লাগে, মানে একটা বান ফ্লেভার আছে। এই কারণেই আমি ভালোভাবে সাদা তিল ওপর দিয়ে ছড়িয়ে দেবো আর কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই 10 মিনিট মতো রেখে দেবো, দেখবো আবার ফুলে গেছে। যাই হোক, আমাদের ওভেন, দেশি ওভেন যেটাকে বলেছিলাম আমি, সেটা তো আগে থেকেই প্রিহিট ছিল, কারণ আগে পিৎজা হয়েছিল। এবারে সেই পিৎজা যেটাতে তৈরি করেছিলাম সেখান থেকে পিৎজা নামিয়ে আবার তেল ব্রাশ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 45 মিনিট মতো। আর এদিকে আমাদের রেডি পুর ভরা চিকেন বান। দেখো ভেতরটা, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আর দেখো, কালকে তোমাদের নাম আমি নিয়েছিলাম, যারা আমাকে খুব প্রথম থেকেই সাপোর্ট করছো। তার মধ্যে একটা নাম আমি মিস করে গেছি, সেটা হলো সোমাশ্রী শাসমল। সে আমাকে প্রথম ভিডিও থেকে এখনও অবধি খুব সাপোর্ট করে, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সোমাশ্রীদি। এইভাবেই তুমি সাপোর্ট করে যাও আমাকে, এবং সবাই আমাকে এইভাবে সাপোর্ট করে যাও। আর দেখো, এই ছিল মানে বানটা, ভেতরে এরকম চিকেনের পুর। আর কেমন হয়েছে সেটা আমার হাজব্যান্ডের মুখে একটু বাদেই শুনতে পাবে। আর দেখো, একটা বাড়িতে তৈরি করা জিনিস আর একটা দোকান থেকে কিনে আনা জিনিসের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। বাড়িতে তৈরি করা জিনিস হেলদি হয়, তো সেই কারণে তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো আর হেলদি থাকার চেষ্টা করো। কারণ বাড়িতে তোমরা অবশ্যই তোমাদের বাচ্চাদের জন্য যখন তৈরি করছো তাহলে নিশ্চয়ই তোমরা চাইবে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, একটু ভালো কিছু উপাদান দিই। আর তোমরা চাইলে কিন্তু এটা আটা দিয়েও তৈরি করতে পারো, ঠিক আছে? তো দেখো, আমার হাজব্যান্ডের মুখ থেকে শুনে নাও যে এটা কেমন হয়েছে। কেমন হয়েছে বলো এটা। আগে পিৎজাটা দেখলে, এখন
এর নাম কি বললে? পুর ভরা বান। পুর ভরা বান। বান রুটি। আমি ফার্স্ট টাইম খাচ্ছি বন্ধুরা। পিৎজা, আচ্ছা পিৎজাটা মানে দিনে আমি কিন্তু লাইফে প্রথমবার পিৎজাটা খেলাম। তুমি তো আগে খেয়েছো, মানে দোকানের মতো হয়েছে কি? খুব ভালো, মানে দোকানের চেয়েও অনেক ভালো। থ্যাংক ইউ। প্লাস এটা যে হয়েছে আরও মানে কি বলা যায়, খুব ভালো। মানে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এরকম হবে। তো এটা আর যদি মাইক্রো ওভেন হতো, আমরা তো গরিব, মাইক্রো ওভেন নেই, তো আপনারা যদি সাপোর্ট করে তাহলে মাইক্রো ওভেন হতে পারে। এবং ভিডিওটা দেখে তোমরাও বাড়িতে ট্রাই করো, বিশ্বাস করবে একবার ঠকবেও না এবং হেলদি হবে, সব কিছু ভালো। তোমরা চাইলে, এটা ময়দার করেছে, চাইলে আটা দিয়েও ট্রাই করতে পারো, হেলদি কিন্তু। এটা